আমরা আজকে একটা ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে গিয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদের যে মূল মানুষটা, তাকে বিদায় করে আজকে আমরা এখানে আজকের যে এই রোজার মাসে ইফতার পার্টি করতে পেরেছি। আপনারা শ্রীমঙ্গলবাসী সাক্ষী আছেন, আপনারা জানেন এই শ্রীমঙ্গলে এমনও ঘটনা ঘটেছিল, সেই ফ্যাসিবাদী সময়ে মানুষ ইফতার আয়োজন করতে গিয়েছে, কিন্তু সে ভিন্ন রাজনৈতিক দল সমর্থন করে কিংবা অন্য একটি রাজনৈতিক দল করে বলে সেই ইফতার পার্টিও করতে দেওয়া হয় না। এই অবস্থার মধ্যে দিয়ে এই শ্রীমঙ্গল গিয়েছে। আপনারা জানেন যে কিভাবে এখানে বিরোধী দলকে দমন পীড়ন নির্যাতন করা হয়েছিল। মানুষের পক্ষে একটা ন্যায়সঙ্গত কথা বলতে গেলে, একটা দাবি জানাইতে গেলে, একটা চাওয়া জানাইতে গেলে এই শহরের চৌমুনায় দাঁড়ানো যাইতো না, একটা কথা বলাও যাইতো না। সেই 2022 সালে আমরা যখন কথা বলতে গিয়েছিলাম, মানুষের পক্ষে দাঁড়াতে গিয়েছিলাম, তখন তারা কিভাবে ষড়যন্ত্রমূলক আপনার চক্রান্ত করে আমাদের উপর হামলা চালিয়েছিল, আমাদেরকে জেলে পুরেছিল, সেই ইতিহাস আপনারা জানেন। ইতিহাস তার নিজের নিয়মে এগিয়ে চলে, সমাজ তার নিজের নিয়মে এগিয়ে চলে, এটাই ইতিহাসের বাস্তবতা। আজকে 2022 থেকে 2025 এই 3 বছর যদি দেখেন, এই 3 বছরের মধ্যে কতটুকু পট পরিবর্তন হয়েছে আপনারা তা নিজের চোখে থেকে দেখতে পাচ্ছেন। যারা মনে করত যে এই অঞ্চলে তারা ছাড়া, তারা জীবিত অবস্থায় আর কেউই আসবে না, তারা এখানে অবাধে রাজত্ব করবেন, অবাধে লুণ্ঠন করবেন, অবাধে নির্যাতন করবেন এবং তাদের কথাই এই অঞ্চলের শেষ কথা, তারা আজকে কিভাবে একটা ইতিহাসের নির্মম পরিণতিতে আজকে কিভাবে তাদের দিন কাটছে, এগুলো আপনারা সবাই জানেন। আমাদের সমস্যা, আমাদের সংকট সেটা হচ্ছে আমরা কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেই না। আমরা যদি আজকে তাদের অবস্থা পর্যালোচনা করি, তাদের বিষয় ভাবি, তাহলে অবশ্যই আমরা আমাদের আগামী দিনগুলো সুন্দরভাবে চালাতে পারবো, বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, সেই রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই হবে। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যারা দাবি করেন যে তারা বিগত দিনে অন্যায়ের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, যারা মজলুম ছিলেন তারা দাবি করেন, কিন্তু তারা এখন অন্যদের উপর জুলুম চালাচ্ছেন, অন্যদের উপর নির্যাতন চালাচ্ছেন, মামলা দিচ্ছেন, বানোয়াট মামলা দিচ্ছেন, মামলা বাণিজ্য করছেন। আপনি যদি নিজেকে মজলুম হিসেবে দাবি করেন এবং বলেন যে আপনি বিগত দিনে অত্যাচারিত হয়েছেন, তাহলে সেটাকে আপনার বুকে ধারণ করতে হবে এবং আপনি কোনো নির্দোষ মানুষকে, নিরপরাধ মানুষকে মামলা দিতে পারেন না, মানুষকে অত্যাচার করতে পারেন না। যদি আপনি কোনো মানুষের উপর অত্যাচার করেন, কোনো মানুষের উপর নির্যাতন করেন, তাহলে বিগত দিনে আপনি যে মজলুম ছিলেন, আপনি যে অত্যাচারিত ছিলেন, সেগুলো সবকিছু মিথ্যা হয়ে যাবে, সেগুলো সেই ইতিহাস আপনার আর কোনো কাজে লাগবে না। তাই আমি আমাদের সব দলের, সব মতের, সব মানুষকে অনুরোধ জানাই, আমরা নির্যাতিত হয়েছি, আমরা অত্যাচারের শিকার হয়েছি, কিন্তু আমরা একটা মামলা দেই নাই, কারোর জন্য যে মামলা বাণিজ্য করা কিংবা কাউকে ফাঁসানো, এই চিন্তা করি না। সুতরাং দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ জানাই, এই শ্রীমঙ্গলটা সকল মানুষের, আমরা সকল ধর্ম, সকল মতের মানুষ একসাথে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে যাতে এই শহরে বসবাস করতে পারি, আমরা একসাথে যাতে আগামী দিনগুলো কাটাইতে পারি এবং আমরা যে রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা বলছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জন্য সবাই সহযোগিতা করবেন, সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।